লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের 7টি আশ্রয়কেন্দ্রে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে এসব রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় প্রায় 1500 মানুষের মাঝে রান্না করা চিকেন, পোলাও, ডিম এবং পানি বিতরণ করা হয়। আয়োজকরা জানায়, কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের অর্থায়নে সবসময় তারা মানুষের পাশে থাকার চেষ্টা করে। পরবর্তী সময় বন্যার্ত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা এবং পুনর্বাসনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান। যারা এই বন্যা ক্ষতিগ্রস্ত, বিশেষ করে অনেকের বাড়িঘরে পানি উঠেছে, তো অনেকে বাধ্য হয়ে তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তো যারা ধরেন এই বিভিন্ন সেন্টারে আশ্রয় গ্রহণ করেছে, তারা তো অনেকটা বাধ্য হয়ে এখানে আসছে। তো তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ। এর আগে আমরা ফেনীতে ওইখানের প্রান্তিক পর্যায়ে আমরা প্রায় 200 অসহায় পরিবারকে আমরা ফাইন্ড আউট করে খাদ্য সামগ্রীর সহায়তা প্রদান করেছিলাম। সেটা জাস্ট 4 দিন আগে। লক্ষ্মীপুরেও যখন এই বন্যার পানি বেড়ে যাচ্ছিল, 4 দিন আগে থেকেই মান্দারি হাই স্কুলে যারা আশ্রয় গ্রহণ করেছে তাদের জন্য তৈরি খাবার আমরা সরবরাহ করা শুরু করেছিলাম। তো সেখানে এই দায়িত্বটা পালন করেছিলেন আমাদের মান্দারি হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন সাহেব। তো উনি সেই কাজটা করে যাচ্ছিলেন। এটার পাশাপাশি মান্দারি হাই স্কুল, মান্দারি বাজারের উত্তরে বটতলি গ্রাম, ওইখানে বটতলি স্কুল আছে, মাদ্রাসা আছে, ওইখানেও প্রায় 2 শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাদের জন্য আমরা তৈরি খাবার প্রদান করে যাচ্ছি কয়েকদিন থেকে। লক্ষ্মীপুর আমার বাড়ি, আমি মান্দারি হাই স্কুলের ছাত্র, তো এটার প্রতি আমার অন্যরকম একটা টান বলতে পারেন। তো সেই প্রেক্ষাপটে যে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা অন্তত একদিন এখানে আসি। তো সেই চিন্তা থেকে লক্ষ্মীপুরে আজকে আমাদের আসা। তবে এই অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোর পক্ষ থেকে এমন আয়োজন করায় কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয়। পৌর স্মৃতি একাডেমি কেন্দ্রে প্রথম 11টি পরিবার নিয়ে এখানে যাত্রা শুরু। এরপর দিন থেকে অনবরত লোকজন আসছে। আমরা পৌর স্মৃতি একাডেমি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, আমাদের এই স্থানীয় নেতা যে বিত্তশালী ব্যক্তিবর্গ আছেন, আমাদের শিক্ষক মণ্ডলী আছেন, এই সকলের সহযোগিতায় আমরা যখন 4 দিন পর্যন্ত অনবরত রান্না করা খাবার এখান থেকে পরিবেশন করে যাচ্ছি। আমাদের স্কাউট টিম আছে যারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে যে শুকনো খাবার হতে যত খাবার আছে সব বিতরণ কাজে। আজকে যে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন যারা আসছেন, ওনারা ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এখানে এসেছেন। তাই আমি এই জিনিসটাকে একটা ইতিবাচক বলে দেখছি। আগে যেখানে ত্রাণ চুরির হিসিক থাকতো, সেখানে এখন লোকজন কিন্তু সব প্রণোদিত হয়ে সবাইকে ত্রাণ দেওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছে। এই আজকে যিনি আমাদের অট্ট এলাকার কৃতি সন্তান, যিনি এই অট্ট বিদ্যালয়ের একজন কৃতি শিক্ষার্থী ছিলেন, তার মাধ্যমে আমরা প্রায় গত এই 8 দিনের মধ্যে 3 দিনে ওনার মাধ্যমে আমরা শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ করে আসছি। উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এইভাবে প্রতিটি প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, যতদিন এখানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, আমরা আশা করি আমরা সুন্দরভাবে এটা চালাতে সক্ষম হব। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে এর আগেও ফেনীতে প্রায় 2 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সরবরাহ করা হয়। শাপায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।